আসসালামু আলাইকুম, আমি জান্নাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। আর আমি এখন রান্না করব এই যে পাট শাক দিয়ে, মাসকলাইয়ের ডাল দিয়ে, আর এই যে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আর আমি চুলাতে এখন প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্রথমত তেলটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন প্রথমত ডিমটা ভেজে নেব। ডিমের ভেতরে আমি অলরেডি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, একটুখানি পেঁয়াজ পেস্ট, একটুখানি রসুন পেস্ট দিয়ে আমি এটাকে একটা সুন্দর, আর একটু গরম মশলা দিয়ে এটাকে আমি এখন ফেটিয়ে নেব। এখন আমি ডিমটা ভেজে নেব। আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আমি এখন ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিব। বন্ধুরা, আমি এই তেলের ভিতরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। যতক্ষণ না ভালো ফ্লেভার আসে ততক্ষণ পড়তেই আমি ভাজতে থাকবো। আর সুন্দর শুকনো মরিচ দিয়ে একটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আমি এখন রসুন কুচি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু ধনিয়া গুঁড়ি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন ওই যে পেঁয়াজ রসুনের পেস্টটা আছে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তোমাদের যার যার পছন্দ, যেমনটা লবণ খাও তোমরা তেমনটা দিয়ে খাবে। ততক্ষণ না কাঁচা পেঁয়াজ রসুনের পেস্টের গন্ধটা চলে যায় ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো সুন্দর মতো। দেখো তোমরা, মশলা থেকে তেলটা সুন্দর মতো ছেড়ে দিয়েছে এবং আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি মাসকলাইয়ের ডালটা যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন এটাকে আমি ঢেকে দেবো জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরছি। চলো তাহলে ডালটা দেখি সিদ্ধ হয়েছে কিনা। ডালটা দেখতে কত সুন্দর লাগছে। মাসকলাইয়ের ডাল অবশ্যই ঘরে তৈরি করা। আমি এখন এর ভিতরে সে ধুয়ে রাখা পাট শাকটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা আমি কালকে রাত্রে নিয়ে এসেছিলাম, এই জন্য এমন লাগছে, সে নুয়ে পড়েছে। আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। চলো একটু নেড়ে দিই শাকটার কি অবস্থা। 30 সেকেন্ডের মধ্যে শাকটা নুয়ে পড়েছে। আবারও কিছু সময়ের জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি যেন শাকগুলা সফট হয়ে আসে। আমি ডিম ভাজাটা দিয়ে দিচ্ছি। এবং এর ভিতরে আমি ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি। খুব ভালো একটা ফ্লেভার আসে সবজির ভিতরে। এখন এটাকে আমি আবারও ঢেকে দিচ্ছি 30 সেকেন্ডের জন্য জাস্ট। বন্ধুরা, দেখি কি অবস্থা। তো বন্ধুরা, আমার রান্না অলমোস্ট ডান। আমি এখন তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে আমি পরিবেশন করে নিয়ে এসেছি পাট শাক দিয়ে মাসকলাইয়ের ডাল আর
ডিম ভাজা। যাদের ছোট ফ্যামিলি তারা অবশ্যই যখনই প্রতিদিন তো একটা করে সবজি লাগে অবশ্যই, তখন তোমরা একটু একটু আলাদাভাবে একটু রান্নার চেষ্টা করবে সবজিটাকে, তাহলে অবশ্যই অবশ্যই খেতে ভালো লাগবে। আমি এখানে মিষ্টি 1 আঁটি পাট শাক নিয়েছিলাম। আর তোমাদের যদি বেশি লাগে তোমরা বেশি নিতে পারো, কারণ আমার লাগবে না তাই আমি এতটুকুই নিয়েছি। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার পাট শাক দিয়ে ডিম দিয়ে মাশকালাইয়ের ডাল দিয়ে আমার রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।